যদিও উনি শুয়ে আছেন, উনি আমাদের মতো সাধারণ মানুষের মতো নয়। এই গোরসা এবং কাশিল্লা রোডের পশ্চিম এবং পূর্বে দুটোই সাহাবাখানা। কোটি কোটি মানুষকে সম্ভবত এখানে দাফন করা হয়েছে, কিন্তু এই কোটি কোটি মানুষের মধ্যে যদি বলেন তো উনি ভিন্ন এবং আলাদা। উনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, উনি হচ্ছেন একজন আল্লাহওয়ালা, যিনাদেরকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় নয়, ফার্সি ভাষায় বলি পীর। আপনারা কি বলেন? যে কয়জন লোক বসে আছেন কি বলেন? পীর বলেন তো? জোরে বলেন। পীর বলে। যদি আপনাকে জিজ্ঞাসা করে যে পীর ভাষাটি কি ভাষা বলেন, পীর ভাষাটি কি ভাষা, তো আমরা হয়তো বলবো কেন বাংলা ভাষা। কিন্তু আসলে পীর ভাষাটি শব্দটি বাংলাও নয়, আরবিও নয়, হিন্দি অথবা ইংলিশও নয়। পীর ভাষাটি হচ্ছে ফার্সি ভাষা। কি ভাষা বললাম? ফার্সি ভাষা। আমাদের ভারতবর্ষে নাই। এই ফার্সি ভাষাতেই ওনাকে পীর বলা হয়। একটু মাত্র দুটো কথা বলবে, একটু শিখেন। যে কয়জন লোক বসে আছেন মা বোনরা সহ, এমন কিছু মানুষ বর্তমান পিরিয়ডে আসমানের নিচে জমিনের উপরে চলতে ফিরতে উঠতে বসতে, চায়ের দোকানে, পানের দোকানে, বিভিন্ন আড্ডাখানে দেখবেন তারা একটা ক্যাম্পেইন করে মানুষকে বুঝায় যে কোরআন শরীফের সূরা নাস থেকে, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 30টি পারা। এই 30টি পারার মধ্যে কোনো জায়গাতে পীর লেখা নাই। পীর লেখা নাই। তো যদি কোরআন শরীফের ভাষাতে পীর লেখা না থাকে, তার মানে দুনিয়াতে পীর বলে কোনো জিনিস নাই, সেহেতু আমরা পীর মানি না। তোমরা পীর মানছো কেন? যেহেতু কোরআনে নাই সেহেতু পীর মানা চলবে না, এরকম বলা লোক আছে না নাই? ভুরি ভুরি পাবে। তবে শুনেন, আপনাকে জিম্মেদার হিসেবে বলি, আল্লাহর কসম করে বলি, এই মাসটির নাম শাবান মাস। এই মাসের পরে একটি মাস আসবে, যেই মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক, যাকে রোজার মাস বলি। রোজার মাস আসবে না? আসবে না? রোজার মাস আসবে। আমরা 24 ঘন্টায় 5 ওয়াক্তে সময় পেলে মসজিদে যাই, সময় যদি না পাই মাঠেও হয়তো আদায় করি, টাইম যদি না পাই বাড়িতেও নামাজ পড়ি। 5 ওয়াক্তের আমরা নামাজ পড়ি না? পড়ি না? নামাজ পড়ি। আল্লাহর কসম করে বলি, একটি মাস যাবত যে আমরা রোজা পালন করি, রোজা কোরআনের ভাষাতে, কোরআনের পাতাতে, কোরআনের আয়াতে, কোরআনের সূরাতে যদি কোনো ব্যক্তি দেখিয়ে দিতে পারে যে রোজা শব্দটি লেখা আছে, আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফের ভাষাতে একদম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও যদি কেউ প্রমাণ করতে পারে যে কোরআন শরীফে নামাজ লেখা আছে, কোরআন শরীফে রোজা লেখা আছে, খোদার কসম করে বলি, কেউ যদি প্রমাণ করতে পারে, আমি তার বাড়িতে 12 বছর ধরে গোলামি করে দেব। কোরআন শরীফে নামাজ লেখা নাই, কোরআন শরীফে রোজা লেখা নাই, কোরআন শরীফে যেমন পীর লেখা নাই। বলে আপনি বলছেন পীর কেন মানবো?
আমিও বলবো কোরআন শরীফের ভাষাতে নামাজ লেখা নাই, রোজা লেখা নাই, তাই বলে তোমার মতো মূর্খামো করে আমি নামাজ পড়বো কেন এটা বলবো না, রোজা রাখবো কেন এটা বলবো না। আরে কোরআন শরীফের ভাষাতে রোজা শব্দটি লেখা নাই, রে ওয়াও জে হে রোজা শব্দ লেখা নাই, নো মিম আলিফ জে নামাজ লেখা নাই, তাই বলে তোমার মতো আমি মূর্খামো করে বলবো না যে কোরআনে নামাজ লেখা নাই বলে আমি নামাজ পড়বো না, রোজা লেখা নাই বলে আমি রোজা রাখবো না, এটা আমি বলবো না। তার কারণ যারা কোরআন পড়তে শিখেছে তারা অবশ্যই জেনেছে আরে যেমন কোরআন শরীফের নামাজ লেখা নাই কিন্তু কোরআন শরীফের ভাষাতে আল্লাহর কালামে সেই নামাজটিকে সালাত বলে লেখা আছে। কোরআন শরীফে সালাত লেখা আছে। রমজান মাসে রোজাকে কোরআন শরীফের ভাষাতে আল্লাহর কালামে সেটাকে সিয়াম বলা হয়েছে। আরবি ভাষাতে রোজাকে সিয়াম বলা হয়, নামাজকে আরবি ভাষাতে সালাত বলা হয়। ঠিক তেমনি পীর শব্দটি হলো ফারসি, পীরকে কোরআন শরীফের ভাষাতে ওলি অথবা আউলিয়া বলা হয়। কোরআন শরীফের মধ্যে লেখা আছে আউলিয়া, যেমন আম্বিয়া কোরআন শরীফে লেখা আছে। আম্বিয়া মানে নবী এবং রাসূলদেরকে বলা হয়। যেমন আম্বিয়া কোরআনে লেখা আছে ঠিক তেমনি আউলিয়া কোরআন শরীফেও লেখা আছে। যাই হোক বিরাদর ইসলাম মুআদ্দাস সামাইনে কালাম, যেটা বলছিলাম আজকে নয় বরং গতকালকে, সম্ভবত হাজার বলা যাবে না, সম্ভবত লক্ষাধিক মহিলা পুরুষ একটু ঘোরাফেরা করার জন্য এসেছিল, কেউ হয়তো মানত করার জন্য এসেছিল, কেউ হয়তো সিন্নি দিতে এসেছিল, লোকের কোনো কমি কমতা ছিল না। আজকে সুবহানাল্লাহ আমরা এখানে বসেছি হুজুর সৈয়দ শাহ সিরাজউদ্দিন আউলিয়া তিনার পবিত্র উরুস মুবারক উপলক্ষেই জালসা করা হয়েছে। এই জালসাতে কিছু শুনবো বলে এসেছে। দায়িত্ব জিনাদের ছিল প্যান্ডেল করে দেওয়া, স্টেজ সাজিয়ে দেওয়া, তাদের দায়িত্ব পার, আর তাদের হেডেক বা দায়িত্ব নয়, তারা এখন টাকা তুলতেই ব্যস্ত। তবে শুনেন একটু কথা বলি, হয়তো মানুষের মন মেজাজ মন মস্তিষ্ক খারাপ হতে পারে, আমরা যে কথাটা বলি একটু ডাইরেক্ট কথা বলার চেষ্টা করি। জালসা করাতে গেলে জালসা ওয়ালা হতে হবে আপনাকে। জালসা করাতে গেলে জালসা ওয়ালা হতে হবে। উরুস যদি করাতে হয় তো উরুস ওয়ালা আপনাকে হতে হবে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই কাশিল এবং গুরসা যৌথ গ্রামের মধ্যে যদি গণনা করে দেখেন তো কিছু মানুষ আছে তারা বছরে 3টা দিন মাথায় টুপি পরে, মাত্র 3 দিন। কদিন বললাম? মাত্র 3 দিন মাথায় টুপি পরে আর চোখে সুরমা লাগায়। কোন 3 দিন? একদিন হলো ঈদের দিন, আগে কাতারে গিয়ে বসবে। দ্বিতীয় নাম হলো বকরা ঈদের দিন, আগে কাতারে না সেদিন পিছন কাতারে বসবে তাড়াতাড়ি গরু জবাই করার জন্য। আর 3 নম্বর হলো মাঘ মাসের 25 তারিখ, এই উরুসের দিনেই তারা টুপি পরে আর চোখে সুরমা দেয়। ইহা ছাড়া টুপি ওদের মাথায় দেখতে পাওয়া যায় না, খুব কম দেখতে পাওয়া যায়। আচ্ছা বলেন, যারা বছরে 3 দিন টুপি পরে, 3 দিন আতর ব্যবহার করে, এদের দ্বারাতে উরুস মানাবে? এদের দ্বারা জালসা করা সম্ভব? এরা জালসার কিছু বুঝে? এরা জালসার কিছুই বুঝে না। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের অস্তিত্বটাকে যদি আপনি বলেন তো বিলীন করে দিলেন। নিজেকে মুসলমান আপনি বলেন, কেন মুসলমান? বলে আধার কার্ডে আব্দুর রহমান লেখা আছে, আধার কার্ডে আব্দুর রহিম লেখা আছে, আধার কার্ডে আব্দুল সাত্তার লেখা আছে, আধার কার্ডে আব্দুল গাফফার লেখা আছে, আধার কার্ডে আপনি বলেন সুবহানাল্লাহ গোলাম সিরাজউদ্দিন লেখা আছে। কেন এই নামগুলো মুসলমান নয়? ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার নাম লিখে দিলাম বলে আমরা মুসলমান হয়ে গেলাম। আজকে কুলাঙ্গার কিছু মুসলমানের জন্য ইসলামটাকে আপনি শেষ করে দিলেন। আপনি আদৌ বুঝতে পারেন না যে আমি বা আমার দ্বারা ইসলামের কতখানি আমি ক্ষতি করে দিলাম। আরে উরুস যদি করাতে হয় তো উরুস ওয়ালা হতে হবে। জালসা যদি করাতে হয় জালসা ওয়ালা আপনাকে হতে হবে।